হ্যালো এভরিওয়ান, আজকে আমি দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে এই দই কাতলাটাই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি বানিয়েছি। তো এই দই কাতলার রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের লাগছে কাতলা মাছ। আপনারা চাইলে এটা দই পোনাও হিসাবে বানাতে পারেন, পোনা মাছ দিয়েও। তো সবার ফার্স্টে আমার লাগছে মাছটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। যারা চায় একটু লাল লাল করে ভাজা তারা সেভাবে ভাজতে পারে, আমি একটু লাল লালই ভেজেছি। এটা একটু হালকা ভাজা হলেই রেসিপিটি বেশি ভালো হয়। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই খানিকটা পরিমাণে আরেকটু তেল বাড়িয়ে নিয়ে সেই তেলের মধ্যেই লবঙ্গ, এলাচ, দারচিনি আর পেঁয়াজ পরিমাণ মতো তোমাদের অনুযায়ী তোমরা নেবে। আমি যতটা মাছ সেই অনুযায়ী নিয়েছি। তার মধ্যে দিতে হবে রসুন, 7-8 কোয়া রসুন নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, ঝাল পরিমাণ মতো নেবে তোমাদের মতো নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রেখে খুব ভালো করে নরম করে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে ভাঙা কাজু কিছুটা পরিমাণে নিয়েছি। এরপর নিয়েছি চার মগজ, এছাড়াও নিয়েছি যে সমস্ত মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে সমস্ত পেস্টটা একসাথে ঢেলে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে, আর জোরে দিলে চলবে না, কেননা ওর মধ্যে কাজু বাটা আছে, তো নিচে লেগে যেতে পারে। এরপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েই রেডি হয়ে যাবে গ্রেভিটা। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। তাছাড়াও দিতে হবে হচ্ছে ধনে গুঁড়ো। চাইলে এর মধ্যে অল্প একটু শাহি গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারো, আবার না দিলেও চলবে। যেহেতু ফার্স্ট টাইমে আমরা দিয়েছিলাম গোটা গরম মশলা, তাই আমি লাস্টের দিকে আর দিলাম না। এরপর গ্রেভিটা যে যার পরিমাণ মতো হয়ে গেলেই দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ বাটার। ব্যাস রেডি হয়ে যাবে দই কাতলার এই সহজ রেসিপিটি। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি অথবা অন্য কোনো ভিডিও।